শুনে রেখে দাও, একটা রোজা কেউ যদি ভেঙে দেয় না করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা ভাত খায়, বিকাল বেলা চা খায়, যে ভাত খেলো সে শুকরের গোশত খেলো, আর যে চা খেলো শুকরের রক্ত খেলো। আলু ভর্তা করে কেউ যদি ভাত খায় সে যেন কুকুরের গু ভর্তা করে খেলো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কুকুরের গু খাওয়া হারাম। রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দিনের বেলা ভাত খাওয়া হারাম। যদি কেউ দিনের বেলা ভাত খায় সে মনে করে আমি সর খাচ্ছি। যদি কেউ রমজান মাসে দিনের বেলা ইচ্ছা করে চা খায়, ও মনে করবে আমি কুকুরের রক্ত খাচ্ছি। আর যদি কেউ আলু চানাটানা দিয়ে ভাত খায় সে মনে করবে আমি কুকুরের গু ভর্তা করে খাচ্ছি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কুকুরের গু খাওয়া হারাম। রমজান মাসে দিনের বেলা ভাত খাওয়া হারাম। রমজান মাসে দিনের বেলা পানাহার করা হারাম, চা খাওয়া হারাম। কিছু কিছু মানুষ আছে অভিনয় করে আমি রোজা রাখতে পারি না, আমার পেটে গ্যাস। ও খুব গ্যাস? হ্যাঁ বাবা, বিরাট গ্যাস। বেকরবে একটা? হ্যাঁ, তা করতে পারি। হতো পেটে গ্যাস বেকরাতেই খুব স্মার্ট, বুঝতে পারছো না? মানে অভিনয়, রোজা রাখবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। মাহে রমজানের রোজা কেউ যদি 27টা রাখে, মাহে রমজানের রোজা কেউ যদি 28টা রাখে, মাহে রমজানের রোজা কেউ যদি 29টা রোজা হয়, কেউ যদি 28টা রোজা রাখে, রোজা যদি 30টা হয়, কেউ যদি 29টা রাখে, একটা রোজা যদি না রাখে তাহলে সে রমজানের অফার থেকে বঞ্চিত। তার জন্য রমজানের অফার নাই। জান্নাত এত সহজ না। রোজা যদি 30টা হয়, ও করেছে 29টা, এ রমজানের অফার থেকে বঞ্চিত। আউয়ালুহু ইলা আখিরিহি, যা বুঝতে পারছেন, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ। আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমু ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল জানান, রমজানের রোজা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ রাখতে পারে তাহলে সে কি হবে? কায়াউমু ওয়ালাদাতু উম্মুহু, গর্ভধারিণী মা, জনন দুঃখী মা। সদ্য প্রসব করলে সন্তানের যেরকম গুনাহ থাকে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি রোজা 28টা রাখে, এর অফার থেকে বঞ্চিত। আউয়ালাকের হলো না। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি। তাহলে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু কিছু লোক আছে, আমি 10টায় গিয়ে ধরবো, আমি 15টায় ধরবো। কেন গো? না, আমার কপালে আগুন লেগেছে। তোমার কপালে আগুন লেগে তুমি 15টায় করবে? হ্যাঁ, শুনে রেখে দাও, একটা রোজা কেউ যদি ভেঙে দেয় না করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা ভাত খায়, বিকাল বেলা চা খায়, যে ভাত খেলো সে শুকরের গোশত খেলো, আর যে চা খেলো শুকরের রক্ত খেলো। আলু ভর্তা করে কেউ যদি ভাত খায় সে যেন কুকুরের গু ভর্তা করে খেলো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কুকুরের গু খাওয়া হারাম। রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দিনের বেলা ভাত খাওয়া হারাম। যদি কেউ দিনের বেলা ভাত খায় সে মনে করে আমি সর খাচ্ছি। যদি কেউ রমজান মাসে দিনের বেলা ইচ্ছা করে চা খায়, ও মনে করবে আমি কুকুরের রক্ত খাচ্ছি। আর যদি কেউ আলু চানাটানা দিয়ে ভাত খায় সে মনে করবে আমি কুকুরের গু ভর্তা করে খাচ্ছি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কুকুরের গু খাওয়া হারাম। রমজান মাসে দিনের বেলা ভাত খাওয়া হারাম। রমজান মাসে দিনের বেলা পানাহার করা হারাম, চা খাওয়া হারাম। কিছু কিছু মানুষ আছে অভিনয় করে আমি রোজা রাখতে পারি না, আমার পেটে গ্যাস। ও খুব গ্যাস? হ্যাঁ বাবা, বিরাট গ্যাস। বেকরবে একটা? হ্যাঁ, তা করতে পারি। হতো পেটে গ্যাস বেকরাতেই খুব স্মার্ট, বুঝতে পারছো না? মানে অভিনয়, রোজা রাখবে না।
তবে একটা কথা মাথায় রাখেন, আল্লাহর বান্দাদের আল্লাহ তৈরি করেছে। রোজা কেন আল্লাহ রাখতে বলেছে? আপনি যখন একটা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পরে 1 বছর 2 বছর পরে আপনি ইঞ্জিন করতে যাচ্ছেন, ও কলিজার টুকরা না, আর ইঞ্জিনিয়ার যখন ধুয়ে পরিষ্কার করে মোবিল মেরে, স্পিরিটে পানি মেরে, কেরোসিন মেরে, ডিজেল মেরে ভালোভাবে কমপ্লিট করে ছেড়ে দিল, আবার 1 বছর গোলার পাতুলতে চালাও। আল্লাহ বলছে বান্দারে, 1 বছর আমার দেওয়া ইঞ্জিনে বহু মাল মিডিয়াম ঢুকিয়েছিস, আমি ইঞ্জিন ওয়াশ করব, ধুইব, ঝালাই করব, পরিষ্কার করব, স্পিরিট মারবো, আবার ঈদের দিন ছেড়ে দেব, আবার 1 বছর চলবে, কোনো অসুবিধা হবে না। এই জন্য বহুত রোগী, বহুত বিয়ারা লোক দেখবেন বলে রমজান মাসে রোজা রেখে আমার কোনো রোগ ব্যাধি ছিল না, রমজান ছিল ভালো ছিল, রমজানের পরে আবার রোগ ব্যাধি জড়িয়ে গেল। যারা আল্লাহর কাবায় যায় লক্ষ্য করে দেখবেন, ও কলিজার টুকরা ভাইরা আমার, 200-300 টাকার ঔষধ নিয়ে গেছে, এর বড়ি, তার বড়ি, গ্যাসের বড়ি, পায়খানার বড়ি, পেট ব্যথার বড়ি, মাথা যন্ত্রণার বড়ি, সব বড়ি ঘুরিয়ে এসে একটা বড়ি খায়নি, একটা বড়ি খায়নি, সব ফিরে নিয়েছে। বলছে কাকা বড়ি ভাওনি? বলছে কোনো ভয় নেই, মানে রোগ নেই। সেখান তো পৃথিবীর 1 নম্বর একটা ঔষধ আছে, জমজমের পানি। যাবে পানি, যত খাবে জীবনে পেশাব হবে না। আপনি এক জায়গায় বসে 2 কলসি পানি খান, 2 ডাবর, অর্থাৎ 2 ডাবর কম করে 1 মন, 1 ফোঁটা পেশাব হবে না, সব গার ঘামতে বেরিয়ে যাবে। কারণ জমজমের পানি পেশাবের দাঁত থেকে যায় না। জোরে বলুন, আরো জোরে বলেন। হ্যাঁ, জমজমের পানি থাকতে সেখানে ঔষধ লাগে। এ তো হাজি সাহেবদের বিশ্বাস নেই, নতুন হাজি তো, ওই জন্যই বরিলে যায়। আরবে যাবো তো বরিলে যাবো, সেখানে পৃথিবীর 1 নম্বর ডাক্তার শুয়ে রয়েছে, আর সেই ডাক্তার মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে, ডাক্তার সব শুনতে পায়। পৃথিবীর 1 নম্বর ডাক্তার বলেছে, যারা আমার রওজার কাছে যায়, নবী নবী করে কাঁদে, সালাম দেয়, আমি তাদের গলার আওয়াজগুলো শুনতে পাই, তারা আমার কাছে দাঁড়িয়ে যে দোয়া চায় আমি নবী শুনতে পাই। পৃথিবীর 1 নম্বর ডাক্তার যেখানে, সেখানে ঔষধ লাগবে না। পৃথিবীর 1 নম্বর ঔষধ রয়েছে মক্কাতুল মুআজ্জামায়। জিবরিল হাজরাকে বলে দিলেন, হাজরা তোমার বেটার পায়ের ঠোকায় পানি ওঠেনি, হাজরা আমি জিবরিল তোমার বেটার পায়ের গোড়ালির কাছে ডানা মেরে দিয়েছি, তার থেকে আল্লাহ পাক পানির ফোয়ারা দিয়েছে, এই পানি তুমি পান করো, তোমার বাচ্চার পান করাও। হাজরা জিজ্ঞাসা করলেন, তুমি কে? বললে আমি আল্লাহর জিবরিল, আল্লাহ পাক আমার পাঠিয়ে দিয়েছে। তবে একটা কথা শুনে রেখে দাও, এই পানি খেলে পেটের যন্ত্রণা, মাথার ব্যথা, শরীরে রোগ ব্যাধি, যত রোগ ব্যাধি আছে সব এই পানিতে শেফা হয়ে যাবে। ক্ষুধা যন্ত্রণা, ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না। এই পানি জান্নাতি পানি, আমার আল্লাহ পাকের অর্ডারে আমি জিবরিল ডানা মেরে দিলাম। তো যারা হজ পাকে গিয়েছেন এদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, আরবের ওই পানি, জমজমের পানি হদ্দ খাওয়া খেলে আর রোগ ব্যাধি থাকে না। মক্কায় মদিনায় চলে গেলে পৃথিবীর 1 নম্বর ডাক্তার, পৃথিবীর 1 নম্বর মহামানব, পৃথিবীর 1 নম্বর নবী, নবীদের নবী, নবীদের ইমাম, দোজাহানের বাদশার কাছে গেলে তার আর কোনো রোগ ব্যাধি থাকবে না। জোরে বলো ভাইরা আমার, বাবাদিরা। তাহলে আজকের কটা রোজা? একটা না দুটো? 4টে। আচ্ছা, তাহলে 4টে রোজা যেহেতু আজকের হয়ে গেছে, ও কলিজার টুকরারা, আমি আপনাদের পায়ে ধরে বলছি, কে রোজা রাখিনি একটা? আমার আল্লাহ জানে। কেউ যদি একটা না রেখে আজ থেকে ধরে, ও রমজানের রফাত থেকে বঞ্চিত, ও রমজানের রফাত থেকে বঞ্চিত, ও রমজানের রফাত থেকে বঞ্চিত। কারণ আউয়ালুহু ইলা আখিরি হলো না, হলো না, হলো না, হলো না। ভাইরা আমার, বাবাদিরা,
অনেকে বলে আমি রমজানের রোজা একটা ভেঙে দিয়েছিলাম 60টা করে দেবো, তোমার 14 পুরুষ পারবে না। যে সময় সব মানুষ না খেয়ে রোজা রাখে সেই সময় তুমি একটা ভেঙে দিলে, যে সময় সবাই খাবে সে সময় কি করে তুমি 60টা রোজা রাখবে? যদিও 60টা রোজা রাখতে পারো, রমজানের একটা রোজার হক আদায় করা যাবে না। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে আমি যে কথাটা বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ থেকে শপথ করব, মসজিদে যখন আসবো অন্তত পক্ষে একটা কলা হাতে করে নিয়ে আসবো। আমি কলাটা নিয়ে ইফতারির সময় দোয়া পড়তে পড়তে ছাড়ালাম, ছাড়িয়ে পাশের লোকের বলছি ভাই খেয়ে দেখ, গাছে পাকা কলা খেয়ে দেখ, বা বিশাল মিষ্টি কলা, সাংঘাতিক জিনিস। কোন রকমে বুঝিয়ে বাজিয়ে যদি খাওয়ানো যায় 70টা রোজা সব আমি পাবো। আর একটুখানি এই পাশে যদি দেওয়া যায় 70 70 100 কত, 70 70 139 40, হিসাব তো ভালো আছেন। 70 70 139, এই 140টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। আর আপনার 70 370 210টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। যদি 3টে খেজুর নিয়ে আসতে পারেন, বগলির বংশ যদি না হয়, বাড়ির থেকে যদি 3টে খেজুর আনে আর বসে এপাশে একটা এপাশে একটা, আমি একটা খেয়ে নিলাম, আমার বাড়ির মালে আমি খেলাম, আমার বাড়ির 2টো খেজুর দুজনা দিলাম, ওরা যখন খেলো 70 দুগুণে 140, আর আমার রোজার সওয়াব 70টা, 370 210টা সওয়াব লেখা হবে। তাহলে আপনি যদি খেজুর জোগাড় করতে না পারেন, অন্তত এক ডোক সাদা পানি নিয়ে আসবেন। কারুর দেন আর না দেন, নিজে অন্তত পানিটা দিয়ে ঢোক মেরে তারপরে অন্য মাল খাবেন। হিসাব বুঝতে পেরেছেন? যদি বলেন না আমি অত কষ্ট করতে পারবো না, পানি পানি নিয়ে মসজিদ যেতে পারবো না, লোক যে যাদের খেলে ওটা হয় হোক না হয় নাও, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনার নিষেধ করি। তবে রমজান মাসে অনেক কষ্টের রোজা, তো নিজের হালাল মাল দিয়ে ইফতারি করা খুব ভালো। কথা বাজে কথা বললাম? মসজিদে কারুর বারণ করবো না যে তুমি ইফতারি দেবো না, তুমি ইফতারি দেবো না, তোমার লোক না, তার ব্যক্তিগত ব্যাপার, সে দেবে, আপনার বলা চলবে না। ও দেবে, ও মুসলমান। আপনার কাছে কি ইমান মাপার পাল্লা আছে? ও বেঈমান, তুমি ইমানদার, তুমি চোবরা করছো, তুমি ইমানদার, ও হয়তো তোমার চেয়ে ভালো। সেই জন্য চোবরা না করে নিজের মাল খাওয়া, জোরে বলেন, ভালো। সেই জন্য আজ থেকে নিজের মাল নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন, কি আনবেন? 25 গ্রাম মুড়ি আনবেন, নাই একটা ছবেদা নিয়ে আসবেন, নাই একটা চপ নিয়ে আসবেন, না একটা কোলা নিয়ে আসবেন, নিজে খাবেন এবং অন্যজনকে খাওয়াবেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, তুমি যদি এক ডোক সাদা পানি কারো পান করাতে পারো, তাহলে ওর পরিপূর্ণ রোজা সব তোমার নামায় আমার লেখা হবে। এই কথা শুনে আর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও এক ডোক সাদা পানি আমার খাওয়াবে আর আমার পুরো রোজা সব বলে নেবে? বলে হ্যাঁ। বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো, তাহলে আমার সওয়াব কি কমে টুমে যাবে? বলছে, না না না, তোমার সওয়াব কমবে না, তোমার সওয়াব তোমার থাকবে, কিন্তু অত পরিমাণ সওয়াব ওর নামায় আমালে লেখা হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারটা যদি আমার থাকে, ও যা হয় হোক, অসুবিধা নাই। কলিজার টুকরা ভাইরা আমার, কোরআন শরীফ যে পড়ে এ যতটা সওয়াব পায়, আর যে শোনে সে ততটা সওয়াব পায়। কেউ যদি সূরা ইয়াসিন শোনে রমজান মাসে ফজরের পরে, প্রায় মসজিদে ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ে, ইমাম সাহেব পাবে 10 খতমের সওয়াব, আর যে শুনবে সে পাবে 10 খতমের সওয়াব। এখন ইমাম যদি বলে আমি মুসল্লি চলে গেলে পড়বো, আমি পড়বো আর ওরা সওয়াব নেবে, কিন্তু ইমাম সাহেব তো সওয়াব যেটা পাওয়ার চলে গেলেও পাবে আর ওদের সামনে পড়লে পাবে। সুতরাং শোনে শুনুক, আমারটা তো আমার হবে। কথা বুঝতে পারছেন? এই বদরুদ্দিন হিংসুটে বুঝতে পারেননি? বদরুদ্দিন একটা পাথর গুড়িয়ে নিয়ে আর বলছে, এ পাথর, তো যা বলবো তাই করবি। বলছে তা বলছে, আমার যদি 20 কিলো চাল দিস গ্রামের লোকে, কতটা বললো 40 কিলো।
বললে তোর তোলাই উচিত হয়নি। আমার 20 গ্রামে 40 আর আমি ঘুরি নিয়েছি। তো বলছে আমার যদি ঘর একতলা হয়, গ্রামের লোকের বলছে 2তলা। তোর বলেছে কাপড় জড়িয়ে রেখেছে, মৃত্যু হবে তোর পাথরে হাত দেবো না। এর কম গ্রামের লোকের বেশি সহ্য হয়। তো একদিন কাঠ দিয়েছে, আর ওর বউ ওই পাথর নিয়ে বসে আর পানিতে ভিজছে, ভাঙা বাড়ি তো, মেয়ে ছেলে আর সহ্য করতে পারেনি, বলছে পাথর। বলছে কি হয়েছে? বলছে আমার তাড়াতাড়ি একতলা, আর সহ্য হয় না। সঙ্গে সঙ্গে একতলা, কাঠ কেটে বাড়ি আসছে, গ্রাম চিনতে পার না, সব 2তলা। তোর এগিয়ে বলছে উমুক লোকের বাড়ি কোথায় গো? বলছে সেই একতলা হয়ে যাবে, সেই কোনে ওইটা। ওর এগে বলছে গিন্নির, বলছে তুই পাথর বার করেছিস? বলছে তো কি করবো, ভিজে মরবো। বলছে তাড়াতাড়ি পাথর দে, আমার মাথার চুল ছিঁড়ে যাচ্ছে রাগের চোটে। বলছে পাথর? বলছে কি? বলছে আমার যদি 1 চোখ যায়, গ্রামের লোকের কত? বলছে 2 চোখ। বলছে ওইটা আগে লাও। বলছে আমি 2তলায় বাস করা ছাড়াবো। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে, ইমাম সাহেব পাবে 1 খতমে সওয়াব পাবে। সূরা ইয়াসিন পড়ে 10 খতমে সওয়াব পাবে। ইমাম সাহেব যদি সূরা ইখলাস পড়ে 10 পারা পড়া সওয়াব পাবে। ইমাম সাহেব যদি সূরা ইখলাস 2 বার পড়ে 20 পারা পড়া সওয়াব পাবে। ইমাম সাহেব যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন পড়া সওয়াব পাবে। ইমাম সাহেব যদি বলে আমি পড়বার, গ্রামের লোক সওয়াব পাবে, হবে না। ইমাম সাহেব ঘরের ভিতরে পড়লে 1 খতম, মসজিদে পড়লে 1 খতম, সারা পৃথিবীর লোক নিয়ে পড়লে 1 খতম। তাহলে ইমাম সাহেবের হিংসা করার দরকার নেই, আমারটা তো আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আমি রমজান মাসে নেকি নেওয়ার জন্য আমি ছোলা নিয়ে আসবো 1 মুঠো, কলা নিয়ে আসবো 1টা, সবেদা নিয়ে আসবো 1টা, আপেল নিয়ে আসবো 1টা, আঙ্গুর নিয়ে আসবো 4টে। খালি হাতে মসজিদে আসবো না, কারণ রোজা আমার বিরাট কষ্টের রোজা। বাকি যেটা মসজিদের তরফ থেকে এসেছে, যিনি ইফতার দিয়েছেন, সেটা শান্তির সঙ্গে খাবো। কোনোদিন মসজিদে গন্ডগোল করব না। যার যে মনে করবে জোরমাল খাবো না। তাহলে আপনার মতো ফেতনাবাদ লোক মসজিদে আসার দরকার নেই। বাড়িতে ইফতারি করে হালাল মাল খেয়ে আর মসজিদে আসেন। আমার কথা বুঝতে পারেননি? আমি যারা বলি, তোমার তো মসজিদ আসতে আমি ফরজ না, তোমার নামাজে জামাতে নামাজটা পড়তে হবে। তুমি মসজিদে বাড়িতে বসে গিন্নি বিনিলে ইফতার টিফতার করে শাঁ করে চলে এসো। তা মসজিদে এসে ফেতনা বাজানো যাবে না। যাই কার মাল, অমুক লোক আর বউ বন্ধন করে, ও মাল নেছো কেন? তুমি এখানে এসো কেন এই মাল খেতে? যাও বাড়ি যাও, পুকুরতে পানি খেয়ে এসে যাও। ওর বউ বন্ধন করে, তোমার চেয়ে ভালো আছে ও। কারণ তুমি বিরাট সুদখোর, তুমি লোকের আল ঠেলো, তুমি ফেতনাবাজ। যেহেতু ইমান মাপার পাল্লা আমাদের ভিতরে কারোর কাছে নাই, কে ইমানদার কে বেঈমান, সুতরাং ইফতারি নিয়ে ফেতনা বাজানোর কোনো দরকার নাই। আমার মনে হয় তো খাবো, মনে যদি না হয় তো বাড়ির থেকে মাল এনে আমি আমারটা খেয়ে নিলাম, বাকি সবটা খেলাম। আর আমি যদি বিরাট ওলি ভাবি, তাহলে ওলি বাড়ির থেকে খেয়ে এসে জামাতে নামাজ পড়বে ওলি। কথা বুঝতে পারেননি? ফেতনা করা, কথা বলে ফেতনা করা যাবে না। হিসাব করে ওয়াজ বোঝার চেষ্টা করো। এইভাবে দেখা গেছে অধিকাংশ মসজিদে ফেতনা হয়। অমুক লোকের ইফতার নেব না বললাম, অমুক লোক কেন ইফতার দিল? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আর একটা কিতাব এসেছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে বাপ বেটায় মিলে বাড়িতে যদি ইফতারি করে মসজিদে নামাজ জামাতে নামাজ পড়তে যায়, সে যেন মদিনার মসজিদে বসে ইফতার করার সওয়াব তার নামায় আমালে লেখা হয়। জোরে বল। মদিনার মসজিদে বসে ইফতার করলে যে সওয়াব হবে, বাড়িতে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে ইফতার খুলে যে তোরা খা, আমি 1 মুঠো ছোলা 2টো কলা খেয়েছি, 2টো খেজুর খেয়েছি, পানি খেয়ে এবার মসজিদে যাচ্ছি, জামাতে নামাজ পড়বো, ফের গুইছে এসে ফের 8 ঘন্টা ধরে খাবো। তো বাড়িতে ছোলা কিনবে না, চিনি কিনবে না, 2টো খেজুর কেনার ক্ষমতা নেই, মসজিদে যে গন্ডগোল, আমার কই আমার কই, কারণ তুই কিনে রেখে গেছে লেখেনটায়, হাই আমার পানি দাও। আপনি রোজা করেছেন, ও রোজাও রেখেছে,
তাহলে আপনার অজরে চিল্লে পানি চাওয়ার দরকার নেই, আপনার পানিটা নিয়ে আসার দরকার ছিল বাড়ির থেকে, আর ওর ডেকে দেওয়া দরকার ছিল। এই করছে পানিটা খেলে লে ছোলা মাঠ, অনেক লোক আছে তোর কখন তো পানি চাইছি, তুই কি মনে করিস এটা? কেন তুই মাইনে দিয়ে রেখেছো 4,500 টাকা করে দেবে মাসে, এরম লোক আসে না কেন? হ্যাঁ ভাইজান আমার, বাবা দিরা, এই জন্য আমি আপনাদের বলেছি প্রত্যেকে পানির বোতল যদি কাছে করে আনেন, সাথে করে আনেন, সবাই খাবে। আল্লাহ রাসূল বললেন ভালো করে বোঝার চেষ্টা করো, যারা সেহরি খাবে সেহরি খাবে। অনেক মানুষ আছে সেহরি খায় না, 12টার সময় ভাত খেয়ে নিল, 11:30টায় ভাত খেয়ে নিল, নিয়ে গিন্নির বলেছে সেহরি আমার ডাকবি না, একাই ফজরের নামাজ পড়বো, ভোরের বেলা সেহরি খাবো না। কথা বুঝতে পারছেন? 12:30টার সময় খেলো কিংবা 11:30টার সময় খেলো, খেয়ে বলছে আর আমার ডাকবি না, আমি যা টানা টেনে দিয়েছি, এইবারে সেই ফজরের নামাজ পড়বো, সেহরি খাবো না। এ রোজা মুসলমানের রোজা হবে না, এ রোজা ইহুদি নাসারা রোজা হবে। মুসলমানের রোজা হতে গেলে অন্তত ভোরের বেলা সেহরি টাইমে হয় এক ঢোক পানি, না একটা খেজুর, না একটুখানি কিছু খেতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন যারা সেহরি খাবে রোজা রাখার নিয়তে, আমি নবী কথা দিলাম প্রত্যেকটা লোকমার বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলো, এই কথাটা কি বুঝতে পেরেছেন? একটা কলা যদি 20 কামড় মারেন 20 বছরের সওয়াব হবে, আর একটা কলা এক গালে চেপে ঢুকিয়ে দিয়ে চিবিয়ে নিলে 1 বছরের সওয়াব হবে। একটা খেজুর যদি এক গালে চেপে ঢুকিয়ে দেন 1 বছরের সওয়াব হবে। খেজুরটা যদি 40 কামড় মারেন খেজুরের 40 বছরের সওয়াব হবে। যদি পান্তায় 1 মুঠো পান্তা 4 গালে মেরে দেন 4 বছরের সওয়াব। আর এত মুঠো পান্তা নিয়ে যদি 3-4টে করে 40 গাল মারেন 40 বছরের ইবাদতের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা গেল আমাদের প্রত্যেকে সেহরির সময় কিছু না কিছু খেতে হবে। কিচ্ছু যদি না খাই 12:30টায় টেনে দিয়েছি, গিন্নির বলতে হবে তোরা যখন সেহরি খাবি আমার একটু 1 গ্লাস পানি দিবি, আমি শুধু একটু পানি খাবো, না খেলে না তাই খেতে হবে। তাহলে আপনার রোজাটা মুমিনের রোজা হবে, তাহলে আপনার রোজাটা কমপ্লিট হবে। সেহর যদি না খেয়ে রোজা রাখেন ওই রোজাটা ইহুদি নাসারার রোজা হবে। ভাইরা আমার, বাবাদিরা, মান আফতারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব। ভালো করে বোঝার চেষ্টা করি, আমি যদি কারোর ইফতারি করাই আমার গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে ওয়াইতকুম মিনান নার, রাসূলুল্লাহ জানান এর জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলেন। তাহলে আপনি যদি কারোর রোজাদারের ইফতারি করান কি হবে? আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে আজ থেকে নাক কান মলা খাবো যে আমি রোজা খোলার আগে, ইফতারি করার আগে টার্গেট নেবো যে অন্তত একটা ফকিরের, একটা গরিবের, একটা ইয়েতিমের, একটা রোজাদারের, যারও একজন আর খাওয়াবো। তাহলে আমি পেলাম 70টা আমার রোজায়, আর একটা করে লোকের খাওয়া নিয়ত করলাম ওর 70টা। 70 দুগুণে 140টা রোজা সব প্রত্যেক দিন আমি পাবো। আরো যদি আল্লাহ আমার অর্থ শর্ত দিত তো দুজনার খাওয়াতাম, তাহলে আবার 370 210টা হয়ে যেত। 4 জনের খাওয়ানো তো বিরাট ব্যাপার। সেই জন্য গরিবানা মতে একজনের খাওয়াবেন, এটা নিয়ত করেলেন যে প্রত্যেক দিন ইফতারির সময় অন্তত একজনের খাওয়াবো। সেটা একদম সাদা পানি হলো, এটা রাসূলুল্লাহর হাদিস। ওয়াইতকুম মিনান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আপনারা তো কোটি কোটি বার শুনেছেন রমজান মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ, অন্য মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাদিরা, রমজান মাসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য মাসে 70 বার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করলে রমজানের সওয়াব হবে। রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব হবে। রমজান মাসে নফল নামাজ আদায় করলে ফরজ নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলে। আচ্ছা, এত পাওয়ার কেন? এই মাসের দায়িত্ব কার বললাম?
হ্যাঁ, এইটা মনে রাখবেন। ওই যে 2 রাকাত নফল পড়ে আর পড়বো না যে আগের বাদ দাও না, নফল ফরজ, নফল ফরজের সমতুল্য। আল্লাহু আকবার, ফরজ 70টা ফরজের সমতুল্য। সেদিন 1 রাকাত ওজন আরো বেশি এক্সট্রা নামাজ পড়বো, শুধু লাইলাতুল কদরের নামাজ পড়বো আর সবে বরাতের নফল নামাজ পড়বো না। নফল নামাজ সারা জিন্দেগি, নফল নামাজ সারা জিন্দেগি সবসময় 12 রাকাত 14 রাকাত 100 রাকাত পড়ে যান। কারণ কি, ওই যে বাপ মরে গেল আর বলছে আসসালামু আলাইকুম, আমার আব্বা 4 দিন নামাজ পড়তে পারিনি, তার জন্য কত টাকা, 4 দিন 4000 টাকা দেবো আমি। আর আমার আব্বা যদি কারো কাছে ভুল করে তোমরা ক্ষমা করে দিও, কারো কাছে টাকা পয়সা পেলে আমার সঙ্গে বলো। আর তোমার আব্বা 4 দিন পড়েনি তাই জন্য 4000 টাকা দেবে। আর তোমার আব্বা যে 30 বছর বয়সে নামাজ পড়া ধরেছে, পিছনে 15 বছরের টাকা কে দেবে? দাও টাকা কোনো। 4 দিন যদি 4000 হয় তাহলে 15 বছরে ক কোটি হয় হিসেব করো। তখন বলবো আমি ওতে নেই, আমি ওতে নেই। সেই জন্য রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, তিনি বলেছেন পিছনের ফরজ নামাজের ঘাটতি আদায় করার জন্য তোমরা সব সময় শুধু নফল নামাজ পড়ো, সব সময় শুধু নফল নামাজ পড়ো। বিচারের পরে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে আল্লাহ এই জিন্দেগি যা নামাজ আছে ফরজ নামাজ বহুত ঘাটতি আছে, এই ফরজ নামাজ বহুত ঘাটতি। কারণ এই 45 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছে আল্লাহ, বাকি এই নামাজ সব কাজা কাজা। আল্লাহ বলবে বান্দার তো দিতে হবে জান্নাতে, দেখো তো নফল আছে কোনো? বলছে হ্যাঁ নফল অনেক আছে। বলছে নফল গুলো ফরজের দরজা করে দাও, ফরজের জায়গায় বসিয়ে দাও। যত নফল আছে সব ফরজের জায়গায় বসিয়ে দিয়ে ফরজের ঘাটতি নফল দিয়ে পূরণ করে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন, আরো জোরে বলে। সেই জন্য বেশি বেশি করে নফল পড়েন না, ফরজের সমতুল্য হয়ে যাবে। রমজান মাসে 1 রাকাতে 70 রাকাত। কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করো। রমজান মাসে যদি কেউ 1 পারা কোরআন শরীফ পড়ে, 1 পারা, অনেক মা বোন আস্তে আস্তে পড়ে, যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এরকম করে করে যদি 1 মাস ধরে 1 পারা পড়তে পারে তাহলে 2 খতম 10 পারা কোরআন পড়া সওয়াব পাবে। জোরে বলুন, আমি কি বলেছি কথার মনে করেছে? এরকম আস্তে আস্তে পড়ে অনেক মা বোন যদি 30 দিন ধরে 1 পারা পড়ে তাহলে সে যেন 2 খতম 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেল। কেন? 1 পারায় 70 পারা, 1 পারায় ক পারা? 70 পারা। 70 পারা মানে 2 খতম 10 পারা। আর 1 খতম কেউ যদি পড়ে সে যেন 70 খতম কোরআন পড়েছে।